ভারত যাদের সাহায্য করে তারা সাহায্যের যোগ্য কিনা সেটাও কিন্তু এখন একটু ভেবে দেখা উচিত। কারণ আমরা যাদের নিষ্পাপভাবে সাহায্য করছি তারা শেয়ালের মতো হামলা করছে, ভারতের ক্ষতি করার চেষ্টা করছে। সেই কারণে ভারত সরকার এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া উচিত। দেখুন, আপনি যে ছবিগুলো দেখছেন না, তা ঢাকা থেকে আসছে, যেখানে জামায়াতে ইসলামের পার্টির কিছু চরমপন্থী সম্প্রদায় ভারতীয় হাইকমিশনের বাইরে শুধু যে হাঙ্গামা করছে তাই নয়, খবর অনুযায়ী সেখানে পাথর ছোড়াও হয়েছে। বাংলাদেশি সংবাদ সংস্থা ঢাকা ট্রিবিউন অনুযায়ী 24শে আগস্ট রবিবার রাত 8টায় জামায়াতে ইসলামী পার্টির কিছু ইসলামপন্থী গ্রহণকারী সন্ত্রাসী জঙ্গিরা বা সেই সমস্ত লোকগুলো ভারতের হাইকমিশন ভবন ঘেরাও করে আর সেখানে জোরদার বিক্ষোভ শুরু করে। হাইকমিশনের কর্মরত কমিশন দীনেশ ত্রিবেদী আর তার পরিবারকে কুরুচিকর গালিগালাজ করে। এমনিতেও কিছু লোক তাদের মারধর করার হুমকি পর্যন্ত দিয়েছে। আর লক্ষণীয় বিষয় হলো, এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরেও ভারতীয় হাইকমিশনের বাইরে নিরাপত্তার জন্য একটি পুলিশও উপস্থিত ছিল না। অর্থাৎ বাংলাদেশের সরকারের তো কানাডিয়ান সরকারের চেয়েও খারাপ প্রমাণিত হলো, যারা ভারতীয় হাইকমিশনকে নিরাপত্তার নামে শুধু ধোঁকাই দিচ্ছে। আসলে এই পুরো ঝামেলাটা হয়েছে ভারতের ডিজেল না দেওয়ার কারণে। আপনারা সবাই জানেন এই মুহূর্তে বাংলাদেশের বিদ্যুৎ সংকট চরম বা আকাশ ছোঁয়া পর্যন্ত। এই বাংলাদেশের পুনরায় বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রচুর কয়লা আর ডিজেল প্রয়োজন। এখন আলনিনো ঝড়ের কারণে সমুদ্রের আবহাওয়া প্রচণ্ড খারাপ, যে কারণে সমুদ্র পথে ডিজেল আর কয়লা বাংলাদেশে পৌঁছাচ্ছে না, যার ফলে বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণ বিদ্যুৎও তৈরি হচ্ছে না। সেই কারণে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ভারতের কাছে ডিজেলের দাবি করে। অনেকে তো এমন হুমকি দিয়েছিল যে ভারত যেন দ্রুত বাংলাদেশকে ডিজেল সরবরাহ করে। যদিও ভারত অভ্যন্তরীণ চাহিদার কথা মাথায় রেখে বাংলাদেশকে ডিজেল দিতে অস্বীকার করেছে। এখন তারই রাগ এই চরমপন্থীরা ভারতের হাইকমিশনের ওপর ঝাড়ছে। জামায়াতে ইসলামী কর্মপন্থীদের বক্তব্য, ভারত যদি দ্রুত বাংলাদেশের দাবি পূরণ না করে তবে তারা এভাবে ভারতীয় কমিশনার আর তাদের কর্মকর্তাদের উপর চাপ সৃষ্টি করতে থাকবে। তাদের বক্তব্য, আজ শুধু হাইকমিশনার ভবনের সামনে বিক্ষোভ হয়েছে, কাল হাইকমিশনের বাড়ির বাইরেও বিক্ষোভ হবে যদি ভারত আমাদের ডিজেল না দেয়। তো বন্ধুরা দেখুন, সাম্প্রতিক এই মূর্খদের বা এই জিহাদিদের কে বোঝাবে যে ভারত 7 টন জেনেরিক ওষুধ সরবরাহ করেছিল এদের, কারণ বাংলাদেশের ইউরোপ ওষুধ কেনার মতো তাদের সামর্থ্য নেই। শুধু তাই নয়, ইরান যুদ্ধের সময় ভারত বারবার বাংলাদেশের জন্য ডিজেল ব্যবস্থা করেছে যাতে তাদের অর্থনীতি টিকে থাকে। কিন্তু এরা মূর্খ তো মূর্খই রয়ে গেল, জিহাদি তো জিহাদি রয়ে গেল। এদের যত সাহায্য করা হোক না কেন, এরা ভিক্ষুক ছিল, ভিক্ষুকই থাকবে। আর এদের কোনো বিষয় না করা হলে এরা দাঙ্গা হাঙ্গামায় নেমে পড়ে। ভারত ডিজেল দিতে এই কারণে অস্বীকার করেছিল কারণ ইরান যুদ্ধের কারণে এখনও পর্যাপ্ত পরিমাণে অপরিশোধিত তেল ভারতে আসছে না। তার উপর ভারত পেট্রোল ডিজেল ব্যবহার প্রতিদিন 42 কোটি লিটার। তাহলে আপনারাই বলুন, আগে আমরা নিজেদের ব্যবস্থা দেখব নাকি এই জিহাদি জঙ্গিদের বা মূর্খদের ডিজেল দেব? তাছাড়া এরা কতটা বা বিশ্বস্ত যে বিপদের দিনে আমাদের পাশে দাঁড়াবে? আমাদের হাইকমিশনের বাইরে বিক্ষোভ করে এরা দেখিয়ে দিয়েছে যে এরা কেবল ভারত বিরোধী মুসলিম সম্প্রদায়, জঙ্গি, টেরোরিস্ট, সন্ত্রাসী, জিহাদি, যাদের পেট্রোল ডিজেল বা ওষুধ দেওয়া কোনো কিছুর মূল্যই নেই। বাকি এই বিষয়ে আপনার মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।